আমরা মোল্লারা কোরআনের আইনের কথা বলে আপনারা কষ্ট পান। আমি বলি ভাইজান, যারা দেশটা চালান, দেশ আপনারাই চালায়েন। কোরআন দিয়ে শুধু 5টা আইন চালু করেন। কয়টা? মাত্র 5টা। বাকি সব আপনাদের ইচ্ছা মতো করেন। কয়টা? আস্তে কয়। আপনারা কি রাজি আছেন? ওই 5টা আইনের কথা কি বলবো? আপনারা সব করেন, নিষেধ করি না। যা ইচ্ছা তা করেন, যেমনি ইচ্ছা এমনি চালান, কিন্তু আল্লাহর কোরআনের 5টা আইন আপনারা চালু করেন। এই 5টা আইনের প্রথম আইনটাই হলো, চুরি করবে যারা কোরআনের আইন দিয়া তাদের বিচার হবে। আল্লাহ কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাতটা কেটে দাও। এখন আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে যদি আইন হয়ে যায়, এখন থেকে চোরের হাত কাটার আইন চালু হলো, চুরিতে ধরা পড়লে হাত কাটা যাবে। বাংলাদেশের একটা টাকাও বিদেশে যাওয়ার সম্ভাবনা না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। একজন চুরি করলো বাংলাদেশে, কোরআনের আইন চালু হয়ে গেছে, চোর ধরা পড়লে হাতটা কেটে দাও। তবে তাল চোরের না, সবজি চোরের না, বড় বড় চোরের হাত। এবার একটার হাত কাটা গেছে, হাত কাটছে, কাটার পর এয়ারপোর্টে গেছে। লোকেরা কয়, কিরে ভাই তোর হাত কই? অন্যেরা কয় চুরির ধরা গেছে, হাত কাটা গেছে। বাজারে গেছে, লোকেরা কয় তার হাত কই? কয় চুরির ধরা গেছে, হাত কাটা গেছে। 14 গ্রাম গেছে, কয় কিরে তোর হাত কই? কয় চুরিতে ধরা পড়ছে, হাত কাটা গেছে। বিয়ার অনুষ্ঠানে গেছে, কিরে বেটা তোর হাত কই? কয় চুরি করছে, হাত কাটা গেছে। এমন যদি একটা শাস্তি দেওয়া হয়, বাকি 17 কোটি মানুষ স্তব্ধ হইয়া ভালো হওয়ার সম্ভাবনা আছে না? না, যে বেড়ার হাত কাটবে তার পোলার কাছে কেউ মাইয়া বিয়া আসতে কইছে, আপনি দিবেন? কবেন তে চোর, তার হাত নাই, কাটা গেছে। যার চোর কাটা যাবে, হাত কাটা যাবে, তার নিজের কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন না। তারে দেখলেই মানুষেরা ঘৃণা করবে। চুরির ধরা খায়া হাত কাটা গেছে। আমি জানতে চাই, এই একটা আইন যদি বাংলাদেশে চালু হয়, সব চোরেরা ধরা পড়ার সম্ভাবনা আছে না? না। কয়টা আইন চাইছিলাম? কয়টা? কয়টা গেছে? 2 নাম্বার, জিনার শাস্তিটা কোরআন দিয়ে দিবেন, দর্শনের শাস্তিটা কোরআন দিয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কেউ যদি জিনা করে বিয়ার আগে, শাস্তি হলো 100 ডোরা মারো, 1 বছরের জন্য দেশ থেকে বের করে দাও। বিয়ার পরে যদি জিনা করে, কোমর পর্যন্ত জ্বালায়া পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই রকমের একটা শাস্তি যদি দেওয়া যায়, সারা বাংলাদেশে যারা লুচ্চামি করতে চায় সবগুলা ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না? না। ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? জিনার শাস্তি যদি কোরআন দিয়ে দেওয়া হয়, কারো বউ চুরি হবে না, কারো বউ চুরি হবে না, কারো মেয়ে চুরি হবে না, কারো মা ভাগ্যে যাবে না, মানবতা হারাবে না, বয়ে সবাই নিরাপদে থাকবে। কয়টা আইন চাইছিলাম কোরআনের? কয়টা গেছে? কয়টা গেছে? 3 নাম্বার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। নামাজের আইন করতে হবে। মুসলমানের পোলা মেয়েরা নামাজ না পড়লে 100 নাম্বার পাবে না। কত নাম্বার? যে ছেলেমেয়েরা নামাজ পড়ে না, পরীক্ষায় পাশ করতে পারবে না, সার্টিফিকেট পাবে না, সার্টিফিকেট চাইলেও চাকরি পাবে না, চাকরি পাইলেও নামাজ না পড়লে প্রমোশন হবে না। আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে, বুকে হাত দিয়ে বলে দিয়ে যাই, বাংলাদেশে যদি নামাজের এই আইনটা চালু হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, আপনি দোকানের শাটার বন্ধ করা লাগবে না, স্বর্ণের দোকান খোলা রাইখা আযান দিলে মসজিদে চলে যাবেন, নামাজের পরে সবগুলা নিরাপদে পাওয়ার সম্ভাবনা আছে না? না। এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নাই। আসতে বলেন, কেন আছে না? না। কোন ব্যক্তি চাকরি করে, নামাজ না পড়লে প্রমোশনের ব্যবস্থা নাই। মোল্লার কথা না, আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল
ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন নামাজি মানুষকে পাপ থেকে বাঁচাতে পারে। নামাজ যদি বাধ্যতামূলক হয়, আমার ছেলে মেয়েগুলি ভদ্র হওয়ার সম্ভাবনা আছে না? না। কয়টা গেছে? কয়টা চাইছিলাম? মাত্র 5টা চাইছি, 3টা গেছে। 4 নাম্বার, অর্থনীতি চলবে। কথা কেন? ইসলামী ব্যাংক বাংলাদেশে কয় নাম্বার? আসতে কয়, এখনো কিন্তু 1 নাম্বারই আছে। ইসলামী ব্যাংক যারা বানাইছে, আপনি শুনলে আশ্চর্য হবেন, ইসলামী ব্যাংক কোটিপতি কোন মানুষের টাকা দিয়ে তৈরি হয় নাই। ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পানের দোকানদার, বাসের কন্ট্রাক্টর, বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, এই ধরনের লোকদের টাকা জমায়া জমায়া ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। সারা বাংলাদেশে যোগের পর যোগ যতদিন ধরে ইসলামী ব্যাংক আছে 1 নম্বরে আছে, সারা এশিয়ার মধ্যে 1 নম্বরে আছে। এই ইসলামী ব্যাংক প্রমাণ করে ইসলাম দিয়ে অর্থনীতি চালাইলে দেশটা 1 নম্বরে থাকার সম্ভাবনা আছে না? না। ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিলে আবার আপনারা অনেকে কষ্ট পাইবেন। ইসলামী ব্যাংকের মতো আরেকটা ব্যাংক আপনি তৈরি করতে পারবেন না বাংলাদেশে। আজকে এই ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? নাই। আমরা শুধু বুঝাইলাম। কয়টা আইন ইসলামের চাইছিলাম? যাকাত ভিত্তিক অর্থনীতি হবে ইসলামিক ব্যাংক, যেটা ইসলাম দিয়া চলে। আমার ভাইয়েরা, রেমিটেন্স আনার ক্ষেত্রে ইসলামী ব্যাংক কয় নাম্বার? আসতে কয়। ব্যবসায়ীদেরকে যে এলসি দেওয়া হয় কয় নাম্বার? ব্যবসায়ীদেরকে যে লিমিট দেয় ইসলামী ব্যাংক কয় নাম্বার? সব দিক থেকে 1 নাম্বার। এবার বুঝাইয়া দিলাম, ইসলাম দিয়ে এই আইনটা করেন। কয়টা গেছে? 4টা গেছে। আমার ভাইয়েরা, ইসলাম ছাড়া শান্তি পাওয়া যায় না। 5 নাম্বার, কেউ যদি কাউকে মারে, কানের বদলা কান, নাকের বদলা নাক, দাঁতের বদলা দাঁত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কল্লার বদলা কল্লা, এই আইনটা যদি চালু করে জনসম্মুখে শাস্তি দিতে পারেন, বাংলাদেশের একটা মানুষ আর মায়ের কোল খালি হবে না। হত্যাকাণ্ড বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না? মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? এই 5টা আইনের জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছে মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখে দাও।